ওরে ভাই, গাড়িটা এক্ষুনি মেরে দিচ্ছিল। শুনশান রাস্তার মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়েছে, দেখো কিভাবে, কিছু দেখাই যাচ্ছে না সামনে। আমি পার্সোনালি এরকম অ্যাডভেঞ্চার খুবই ভালোবাসি। আরে ভাই, এটা কি রাস্তা! ফ্রম শিলিগুড়ি। আজকে আমাদের ডেস্টিনেশন শিলিগুড়ি থেকে গৌহাটি। শিলিগুড়ি থেকে গৌহাটি ডিস্টেন্স হচ্ছে রাফলি 463 কিলোমিটার্স। আর এখন ঘড়িতে সকাল 11টা বাজে। আমরা আমাদের রুম থেকে চেক আউট করছি। মোটামুটি সব কিছু হয়েই গেছে, প্যাকিং জাস্ট বেরোবো। অলমোস্ট এভরিথিং সর্টেড। মনা রেডিং গিয়ারটা পড়ছে, আমি জাস্ট চেনটা আটকাবো, বাকি লাগাবো অ্যান্ড উইল রোল অন। বাকি যে কথা হবে তোমাদের সাথে মোটো ব্লগিং সেট আপে হচ্ছে। চলো আগে এখান থেকে বেরোনো যাক। কি হয়েছে? আমি আওয়াজ পাচ্ছি, লুজ হয়ে গেছে। ঠিক আছে, এটা ছিল আমাদের গেস্ট হাউস। আমরা এটাতে কালকে রাতে শিলিগুড়িতে ছিলাম। আর এখানে ডান দিকে তোমরা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, আমি নাম্বারটা ডেসক্রিপশানে দিয়েও দেবো। তোমরা যদি চাও এখানে কন্ট্যাক্ট করে আসতে পারো। এই দেখো পুচকু। দুপুর 12:30 আমরা শিলিগুড়ি থেকে বেরিয়ে পড়লাম। জয় মহাকাল, জয় মা দুর্গা। চলো, শিলিগুড়ি থেকে বেরিয়ে পড়েছি। এখন আমাদের জার্নি হবে সোজা জলপাইগুড়ির দিকে। জলপাইগুড়িতে ভাবছি লাঞ্চটা করে নেবো, কারণ উঠে কিছু খাওয়া হয়নি, শুধু চা আর বিস্কিট খেয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর এই শিলিগুড়ির এখন প্যাচপ্যাচে রোদ, গরম, আর সব থেকে ভয়ঙ্কর শিলিগুড়ির এই জ্যাম। এই জ্যামটা এখন আমাদেরকে ক্রস করতে হবে। এইটা হচ্ছে সামনে দার্জিলিং মোড়। এখান থেকে আমরা বাদিকে চলে যাচ্ছি গৌহাটির দিকে। আমরা সামনে থেকে ইউটার্ন নিয়ে নিচ্ছি, এটা হিলকাট রোড। এখান থেকে আমরা ইউটার্ন নিয়ে চলে যাবো জলপাইগুড়ির দিকে। তোমরা যারা শিলিগুড়ি থেকে গৌহাটি ট্রাভেল করবে, যদি নন টোল রোডে যেতে চাও তাহলে এই রাস্তাটাতে তোমরা যেতে পারো, যেটা সোজা বাদিক দিয়ে চলে গেল আমাদের। ধুলো দেখছো শিলিগুড়ির, ধুলো, প্রচণ্ড ধুলো শিলিগুড়িতে। আমি এটাকে যতবারই শিলিগুড়ি এসেছি, আমার শিলিগুড়ি থেকে প্রতিবারের জার্নি হয়েছে হয় সিকিম বা দার্জিলিংয়ের দিকে। আজকে প্রথমবার আমরা শিলিগুড়ি থেকে গৌহাটির রাস্তা আমার লাইফে আমি প্রথমবার করতে চলেছি। তো কোনো আইডিয়া নেই যে ওদিকে রাস্তাঘাট কীরকম হবে, কিন্তু আমরা সেখানে যাব, আমরা সেটাকে দেখবো, দেখে তোমাদেরকে তো অবশ্যই জানাবো যে রোড কন্ডিশনস কী আছে আর আমরা কোথায় খাওয়া দাওয়া করতে পারি। পুরো ইনফরমেশন থাকবে ব্লগটাতে, ব্লগটাকে এন্ড অবধি দেখতে থাকো। যারা চ্যানেলে প্রথমবার দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো। আর যদি তোমরা এই সিরিজটার সাথে আরও ভালোভাবে জুড়তে চাও তাহলে আমাদের মেঘালয় সিরিজের পার্ট 1টা অবশ্যই দেখে নিও। সেটা দেখলে তোমরা এই সিরিজের সাথে আরও ভালোভাবে নিজেদেরকে কানেক্ট করতে পারবে। চলো লেটস গো। শিলিগুড়ির হোটেল থেকে বেরিয়ে আমরা মোটামুটি 12 কিলোমিটার ট্রাভেল করে এসেছি। এখান থেকে আমরা NH10কে ডান দিকে রেখে বাদিকে ঢুকে যাব গৌহাটি। এখান থেকে 459 কিলোমিটার। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, গৌহাটি সব এই দিকে। এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 27। আমরা ন্যাশনাল হাইওয়ে 10কে পেছনে রেখে ন্যাশনাল হাইওয়ে 27 ধরে নিলাম টুয়ার্ডস জলপাইগুড়ি, গৌহাটি, আলিপুরদুয়ার সব এই দিকেই। রাস্তা যদিও এটা ডাবল লেনের রাস্তা, কিন্তু রাস্তা কন্ডিশন কিন্তু বেশ ভালো। রাস্তায় আমি কোনো পটহোলস দেখতে পাচ্ছি না এখনো অবধি, আর বেশ স্মুথলি আমরা ক্রুজ করতে পারছি। একটু জ্যাম আছে ঠিকই, ট্রাকের জ্যাম থাকে হাইওয়েতে। এখান থেকে ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে জলপাইগুড়ির দিকে ভেতর দিকে, আর সোজা আলিপুরদুয়ার। আমরা কিন্তু সোজা নিয়ে নিলাম। যারা জলপাইগুড়ির দিকে যাবে তারা ডান দিকের রাস্তাটা নিতে পারো। আর আলিপুরদুয়ার এখান থেকে 97 কিলোমিটার, ফালাকাটা 59 কিলোমিটার।
আমরা এখন ক্রস করছি তিস্তা ব্রিজ, নিচ দিয়ে যাচ্ছে তিস্তা রিভার। কি সুন্দর লাগছে দেখো তিস্তা রিভারটা নিচে, এই দেখো তিস্তা রিভার নিচে পুরো। আমরা এখন ক্রস করছি তিস্তা ব্রিজ। ওপাশ দিয়ে ওটা রেল লাইন গেছে, আর এপাশ দিয়ে গাড়ি চলার জন্য ব্রিজ করা। ওইটা পুরো ট্রেন লাইন। এখান থেকে বাদিকের এই রাস্তাটা চলে যাচ্ছে সোজা লাটাগুড়ির দিকে, আর আমরা যাচ্ছি সোজা টুয়ার্ডস আলিপুরদুয়ার। লাটাগুড়ি ওখান থেকে এই মোড়টা থেকে প্রায় 21 কিলোমিটার মতো বাদিকের রাস্তা চলে গেল ওখান থেকে। আর সামনে ফালাকাটা 45 কিলোমিটার, আর আলিপুরদুয়ার 83 কিলোমিটার। বাদিকে দেখো কি সুন্দর খোলা চাষের জমি, কি সুন্দর চাষ হচ্ছে, দারুণ লাগে দারুণ লাগে। আমাদের বেঙ্গলের কিন্তু সৌন্দর্য কম না, বাংলার এইসব সাইডে এলে দেখা যায় যে আমাদের বাংলাটা অ্যাকচুয়ালি কতটা সুন্দর, প্রকৃতি কত সুন্দর হতে পারে। সেই সৌন্দর্য কিন্তু আমাদের একটু এরকম অফবিট প্লেসেসগুলোতেই পাওয়া যায়। ধূপগুড়ি ঢোকার ঠিক আগে এই জায়গাটা কিন্তু একটু বেশ খারাপ প্যাচ আছে একটা, যদিও এটা বেশিটা না, এখান থেকে এইটুকুই কিছু কাজ হচ্ছে বোধহয়, তাই জন্য এই প্যাচটা একটু কিন্তু খারাপ আছে। কিন্তু তাছাড়া রাস্তা কিন্তু খুবই ভালো, রাস্তা নিয়ে আজকে কোনো কমপ্লেন হবে না। লাস্ট ব্লগটার মতো, লাস্ট ব্লগে প্রচুর রাস্তা খারাপ পেয়েছি আমরা, কিন্তু এই ব্লগে কিন্তু এখনো অবধি রাস্তা খারাপ সেরকম আমরা কিন্তু আজকে রাইডে একটুও পাইনি। এখানে ভাবছি একটা ছবি তুলে দাঁড়িয়ে, জায়গাটা এত সুন্দর লাগলো, আমরা একটা ছবি তো বানতা হ্যায় এখানে। তোরসা ব্রিজ ক্রস করছি, নিচে তোরসা রিভার, কিন্তু রিভারের জল প্রায় নায়ের বরাবরই, পুরো মাঠে মাটি ইট পাটকিল পাথর এসব পড়ে আছে, কিন্তু পুরো ড্রাই প্রায়। তোরসা রিভারের জল একদমই নায়ের বরাবর, এদিকেও তাই এদিকেও একই অবস্থা, জল কিন্তু প্রায় নায়ের বরাবরই, জল নেই। আর তোরসা ব্রিজ আমরা ক্রস করলাম। বাদিকের এই রাস্তাটা চলে গেছে জয়গাঁওয়ের রাস্তা, গৌহাটি সোজা। এবার সোজা কোন সোজাটা, এইটাই তো, এটা একটু কনফিউশন হচ্ছে এখন। জয়গাঁওয়ের রাস্তাটা বাদিক দিয়ে চলে যাচ্ছে, এইটাই গৌহাটি হবে। এখানে কিন্তু তিনটে রাস্তা আছে, একটা রাস্তা এই দিক দিয়ে সোজা কিন্তু উঠে চলে যাচ্ছে বাদিকে। গৌহাটি যেতে গেলে মাঝখানের রাস্তাটা নিতে হবে, ওই দিক দিয়ে আমরা এসেছি তোরসিয়া রিভার ক্রস করে, এখান থেকে সোজা মাঝখানের রাস্তাটা যাচ্ছে কিন্তু গৌহাটির দিকে। বাদিকের রাস্তাটাও না, ডান দিকের রাস্তাটাও না, মাঝখানের রাস্তাটাই কিন্তু গৌহাটির দিকে যাচ্ছে। চলো ফুয়েল আপটা করে নি, কারণ অনেকটা রাস্তায় এলাম, কোনো পেট্রোল পাম্প দেখতে পেলাম না, সামনেও আছে কিনা জানা নেই। ফুয়েল আপটা এখান থেকে করেই নি, তারপরে তো আমরা আসাম মেঘালয়তে আছি, সেখানে তেলের দাম অনেকটাই কম, দেখা যাক। দাদা নর্মাল না এক্সপি? নর্মাল দেন, ফুল হবে। নর্মাল কত? 106। তেলের দাম বেশি, আমাদের দিকে 105।
একটু দেখে দেবে না, স্ক্র্যাচ না লাগে সাইডে। হ্যাঁ, 106.47। এখানে তেলের দামটা একটু বেশি। চলো, ফুয়েল অফ হয়ে গেছে। এবার একটু আমাদের একটু ফুয়েল দিতে হবে। দেখি, এখানে একটা ধাবা দেখতে পেলাম, এই ধাবাটাতে দাঁড়াই, একটু খাওয়া দাওয়া করি। খিদে পেয়ে গেছে প্রচন্ড। দেখি এখানে কি পাওয়া যায়। লাঞ্চে ম্যাডাম খাচ্ছে নুডলস, আমি খাচ্ছি ফ্রাইড রাইস। কিন্তু যেটা দেখানোর জন্য ভিডিওটা চালু করছি, ফ্রাইড রাইসের সাথে এই যে একটা আচার টাইপের দিয়েছে, এটা বললো চালতা দিয়ে বানায়। এই আচারটা ফ্রাইড রাইসের সাথে দারুণ লাগছে, ঝাল ঝাল আচার কম্বিনেশনটা। খেয়েছিস? ব্যাপারটা শুনতে খুব অড লাগছে, বাট অ্যাকচুয়ালি হেভি টেস্ট লাগছে এটা। নুডলসের সাথে এটা অতটা লাগছে না, কিন্তু ফ্রাইড রাইসের সাথে এই আচারের কম্বিনেশনটা ডেডলি লাগছে। দাঁড়িয়েছিলাম নিমিতি ধাবা, এখানে খাওয়া দাওয়া করলাম। বেশ ভালো খাওয়া দাওয়ার কোয়ালিটি, বেশ ভালো। আমি একটা এগ চিকেন ফ্রাইড রাইস খেলাম, মোহনা একটা এগ নুডলস খেলো। আমাদের টোটাল বিল হয়েছিল 445 টাকা। এগ ফ্রাইড রাইসটা 240 টাকা নিল, এগ চিকেন ফ্রাইড রাইসটা, আর ওর এগ নুডলসটা 150 টাকা নিল। আর আমরা কিছু কোল্ড ড্রিঙ্কস আর জল ফল নিয়েছি। টোটাল বিল হয়েছিল 445 রুপিজে। চলো এবার এখান থেকে বেরোই। অনেকটা সময় এখানে আমরা রেস্ট করলাম, প্রায় 4টের সময় আমরা এখানে ঢুকেছি, এখন 5:30 বাজে। অলমোস্ট 1.5 ঘন্টা আমরা এখানে রেস্ট করে ফেলেছি। আর সাথে আমরা কিছু হোটেলও ওপাস দিয়ে হোটেলও কিছু আমরা এখান থেকে দেখে নিলাম। গুয়াহাটিতে হোটেলের বুকিংগুলো আমরা এখান থেকে করে ফেললাম, দিয়ে এবার আমরা রওনা দিই। চলো, খাওয়া দাওয়া করে নিয়ে, তোমাদের তো বললামই খাওয়া দাওয়ার কত কি বিল ফিল এলো, কি এলো না এলো। আমরা এখন বেরোচ্ছি। ঘড়িতে এখন টাইম 5:40। আমরা আজকে খুব স্লো রাইড করছি। এতক্ষণে আমরা মোটে 152 কিলোমিটার অব্দি রাইড করতে পেরেছি। এবার একটু টেনে চালাতে হবে। গুগল ম্যাপ বলছে আমাদের এখান থেকে গুয়াহাটি ঢুকতে রাত্রি 12:30 বাজবে। তার আগে ঢুকতে পারি কিনা দেখি। আরে প্রচুর ধুলো রে বাবা, কিছু দেখাই যাচ্ছে না সামনে। এটা হচ্ছে শঙ্কোষ ব্রিজ, আর এর নিচে চলে যাচ্ছে শঙ্কোষ নদী। শঙ্কোষ নদী ক্রস করে আমরা ওয়েস্ট বেঙ্গলকে পেছনে ছেড়ে কিন্তু আসামে এন্টার করে গেছি অলরেডি। এখানে আসামে ঢুকেই কিন্তু রাস্তার অবস্থা একটু খারাপ হয়ে গেছে। এই দেখো, আসামে কিন্তু একটু রাস্তার অবস্থা এখানে খারাপ হয়ে গেছে। তার আগে শিলিগুড়ি থেকে আমরা যা সুন্দর রাস্তা পেয়েছি, এই রাস্তাগুলো কিন্তু অতটা ভালো নয়। আমাদের ডান দিকের স্যাডেল ব্যাগটা বারবার নেমে যাচ্ছে কেন বুঝতে পারছি না। এক্সস্টে টাচ হয়ে গেলে পুরো ব্যাগ পুড়ে যাবে নিচ থেকে। আমরা এখন অফিসিয়ালি আসামে ঢুকতে চলেছি। এইটা হচ্ছে আসামের চেকপোস্ট। পেছনে আমরা আসামের চেকপোস্টকে ছেড়ে আমরা আসামে ঢুকে গেছি। ওয়েস্ট বেঙ্গলকে পেছনে রেখে ফাইনালি আসাম। আর আসামে কিন্তু ফগলাইট ইউজ করেনি অ্যাজ সাচ, সেরকম কোনো স্ট্রিক্ট রেগুলেশন নেই। তোমরা মোটামুটি প্রয়োজন হলে ফগলাইট ইউজ করতে পারো, এখানে প্রয়োজন নেই অবশ্যই সেখানে ইউজ করো না। কিন্তু সিকিমে যেরকম ফগলাইট স্ট্রিক্টলি প্রহিবিটেড, সেরকম কিন্তু আসামে অতটা স্ট্রিক্ট রেগুলেশন নেই। আর আসামে ঢোকার পর কিন্তু আমরা রাস্তা খুব একটা ভালো কিছু পাচ্ছি না। মানে মাঝে মাঝে এমন উঁচু এমন মানে অনেকগুলো বাম্পার একসাথে চলে আসছে না, খুব কিন্তু অসুবিধা হয়ে যাচ্ছে। আর রাস্তার মাঝখানে কিন্তু অনেকটা রাস্তায় ভাঙা অনেক জায়গাতেই রয়েছে। আসামে ঢুকে কিন্তু একটু গাড়ির স্পিড আমরা মেনটেন করতে পারছি না। বঙ্গাইগাঁও সামনে 72 কিলোমিটার, কামাখ্যা 228 কিলোমিটার। এই দেখো, দেখছো রাত্রিবেলা কিন্তু এই প্যাচগুলো দেখা যায় না। স্পিডে বেরোতে গিয়ে আমি কিন্তু 2-3 বার এই বাম্পারের ওপরে পড়েছি। এই দেখো বাম্পার, সামনে এই ট্র্যাক্টরটা যাচ্ছে দেখো, না একটা কোনো রিফ্লেক্টর, না একটা টেল লাইট, অন্ধকারে দেখাই যায় না।
একটা টেল লাইটের স্ট্রিপ ছোট্ট একটা কিনে লাগিয়ে দিলে বা একটা রিফ্লেক্টর লাগিয়ে দিক, কিছুই লাগায় না। রিফ্লেক্টর থাকলে দেখো সামনে কি সুন্দর ক্লিয়ার দেখা যায়। আমাদের এই গাড়ির হেডলাইট বা ফগ লাইট যখন সামনে রিফ্লেক্টরে পড়ে সুন্দরভাবে রিফ্লেক্ট করে জিনিসটাকে। এদের একটাও কিছু লাগানো নেই, কিভাবে যে বুঝবে পেছন থেকে লোকে। আর একটা জিনিস বলে রাখি, এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 27, যেটার উপরে আমরা এখন রাইড করছি। আর গৌহাটি এখান থেকে 215 কিলোমিটার। আমি কিন্তু লাস্ট অলমোস্ট 10-15 কিলোমিটার শুধু আমরা ফরেস্টের মধ্যে দিয়ে এলাম, কোনো কিন্তু দোকানপাট বাড়িঘর কিচ্ছু নেই। লাস্ট 15-16 কিলোমিটার কিন্তু ইভেন এখনও কোনো দোকানপাট বাড়িঘর কিচ্ছু নেই। আমরা কিন্তু পুরো বাদিকে এদিকে ফরেস্ট, এদিকেও ফরেস্ট। আমরা কিন্তু ফরেস্টের মাঝখান দিয়ে রাইড করে যাচ্ছি ন্যাশনাল হাইওয়ে 27 ধরে। এখানে গাড়িতে একটা ওয়ার্নিং দিয়ে দিয়েছে, আমি দেখে ভয় পেয়ে গেছি যে কি হলো। কারণ গাড়ি এত গর্তে পড়েছে আসাম ঢোকার পর থেকে। না, আসাম আমরা জাস্ট ঢুকলামই, আধা ঘন্টা হার্ডলি হবে আসাম ঢুকেছি। ঢোকার পরে এত রাস্তা খারাপ ছিল, ওখানে এত গর্তে পড়েছে, আমি এখানে ওয়ার্নিং সাইন থেকে ভয় পেয়ে গেছি এখন এই জঙ্গলের মধ্যে গাড়িতে কি প্রবলেম হয়ে গেল। তারপরে যখন আমি একটু ভালো করে দেখলাম, কিছুই না, সার্ভিস রিমাইন্ডার দিচ্ছে। এবার এটা দেওয়ার কিন্তু কথা না, কারণ আমি ট্রিপে আসার আগে গাড়ি অলরেডি সার্ভিস করিয়ে সব কিছু প্রপার করে নিয়ে এসেছি। এটা আমার যত সম্ভব সার্ভিস সেন্টারে ওরা এটাকে অফ করে দেয়, নেক্সট সার্ভিস রিমাইন্ডারটাকে আপডেট করে, সেটা আপডেট করতে ভুলে গেছে। এটা আমাদেরকেই ম্যানুয়ালি করতে হবে। আমরা গৌহাটি পৌঁছাই, গৌহাটি পৌঁছে এই সার্ভিস রিমাইন্ডারটাকে সবার আগে অফ করব। শুনশান রাস্তার মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি, না কোনো জনবসতি, না একটা মানুষ, না একটা বাড়িঘর, কিচ্ছু নেই। আমরা এখান দিয়ে যাচ্ছি এখন, পুরো ফরেস্ট, পুরো ফরেস্ট, ডান দিক বাদিক পুরো ফরেস্ট এরিয়া। আমি পার্সোনালি এরকম অ্যাডভেঞ্চার খুবই ভালোবাসি, কিন্তু মাঝে মাঝে একটু চাপও লাগে। বঙ্গাইগাঁও এখান থেকে প্রায় 30 কিলোমিটার মতো হবে। এখানকার একজন লোকালের সাথে একটু আগে কথা হলো, আমরা পেছনে যে ফরেস্টটা ছেড়ে এসেছি সেই ফরেস্টটাতে কিন্তু আগে প্রচুর অ্যান্টি সোশ্যাল লোকজন থাকতো। তা এখন সেই জিনিসগুলো অতটা নাকি নেই সে বলল, কিন্তু এটা কোনো কনফার্ম খবর না যে এখন অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি ওখানে হয় কি না। এই ফরেস্টটাও কিন্তু সেটারই একটা পার্ট। তো উনি বললেন যে কোনো অসুবিধা এখন হওয়ার কথা না, এখান থেকে বনগাইগাঁও অব্দি রাস্তা ঠিকই আছে, অসুবিধা নেই। আর বনগাইগাঁও ঢুকে গেলে তো প্রপার টাউন এরিয়া আমরা পেয়েই যাবো, তারপরে অসুবিধা হওয়ার কথা না। তো এটা আমরা উঠে পড়লাম ন্যাশনাল হাইওয়ে 27-এ। এটা আমাদের নিয়ে যাবে গৌহাটির দিকে। আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 8:23। আজকে শিলিগুড়ি থেকে আমরা এখন অব্দি 299.2 কিলোমিটার ট্রাভেল করে এসেছি। খুব স্লো রাইড হচ্ছে আজকে, একদম লেদ খেতে খেতে রাইড করছি আজকে। রাইড করতে করতে আমরা পাতালিদা বলে একটা জায়গাতে এসে দাঁড়িয়েছি একটু রেস্ট নেওয়ার জন্য। একটু রেস্ট নিলাম, একটু কোল্ড ড্রিঙ্কস খেলাম। গৌহাটি এখান থেকে আর 153 কিলোমিটার মতো বাকি। গুগল ম্যাপ বলছে রাত্রি 12:30 থেকে 1:45, যা টাইম বলছিল তাই দেখাচ্ছে। আর টায়ার্ড হয়ে পড়েছি, অনেকক্ষণ ধরে রাইড করছি। রাস্তা আসামে খুব একটা ভালো না। আমরা ওয়েস্ট বেঙ্গলে যতক্ষণ ছিলাম তোমাদের বললাম, ওয়েস্ট বেঙ্গলে যতক্ষণ ছিলাম ততক্ষণ রাস্তা মোটামুটি ভালো পেয়েছি, কিন্তু আসাম ঢোকার পর থেকে কিন্তু রাস্তায় মানে প্রচণ্ড বাম্পার্স, পটহোলস, আর বাম্পারের যে স্ট্রিপগুলো হয় সেই বাম্পিং স্ট্রিপস প্রচুর ফেলা রাস্তার মধ্যে। তা সেগুলো থেকে একটু সাবধানে গাড়ি চালাতে হচ্ছে। তাও গাড়িটা প্রায় 5-6 বার তো হবে মানে এরকম বাম্পিং স্ট্রিপসের উপর দিয়ে হুড় করে বেরিয়ে গেছে, পটহলে পড়েছে। এত রাস্তায় ভর্তি না, মানে ওটাকে কোনোভাবেই ম্যানেজ করা যাচ্ছে না। আমরা এই দোকানটাতে দাঁড়িয়েছিলাম, মোটামুটি আবার রেডি, চলো রওনা দেওয়া যাক। বহু টায়ার্ড হয়ে গেছি। রিজার্ভে গাড়ি ঢুকে গেছিলো, 2 কাটা মতো তেল দেখাচ্ছিল। এখানে পেট্রোল হচ্ছে 98.86, ফুল ট্যাঙ্কি করে নিই ভারত পেট্রোলিয়ামে। আর দেখি সামনে থেকে কোথাও থেকে যদি খাবারটা পাই তাহলে খাবারটাও নিয়ে নেবো। हाँ जी, आपका फेस ब्लर कर देंगे। जी जी ज़रूर ज़रूर। टोटल 8.80 लीटर फ्यूल गए 869 रुपीज़
98.86 রুপিস এখানে পেট্রোলের লিটার। চলো আমরা ফুয়েল আপ হয়ে গেছি, এবার আমরা বেরোই। এখান দিয়ে বেরোতে পারবো না, সামনে দিয়ে বেরোতে হবে। গাড়িটা এত গর্তে পড়েছে না, একটা কিছু মনে হয় লুজ হয়েছে, আওয়াজ হচ্ছে খটখট খটখট করে কিছু থেকে। দেখতে হবে, বুঝতে পারছি না, নেমে একটু দেখতে হবে কিসে আওয়াজ হচ্ছে ওটা। আর এখানে সামনে আমরা একটু দাঁড়াই, মোহনাকে বলেছিলাম একটু গিয়ে ওখানে দেখতে এই রেস্টুরেন্টটাতে কিছু খাবার টাবার পাই কি না দেখি। ওই জিজ্ঞাসা করে হয়তো দাঁড়িয়ে আছে বাইরে। হ্যালো স্ট্রেঞ্জার, তুমি কি কিছু জানতে পারলে? রাইডেই যাচ্ছি, তুমি কি কিছু জানতে পারলে? কি ব্যবস্থা করে আসছে দেখি। আর শিলিগুড়ি থেকে আমাদের এক্স্যাক্ট 400 কিলোমিটার কমপ্লিট হয়েছে। এক্স্যাক্ট 400 কিলোমিটার না, 400 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে। রাত 10:30, রাত্রির 11:36। আমরা এখান থেকে আমাদের খাবারটা প্যাক করে নিয়েছি। একটা এগ চিকেন নুডলস নিয়ে নিয়েছি, একটু চা ফা খেলাম। টোটাল 250 টাকা মতো বিল হয়েছে। এটার নাম হচ্ছে গ্রিন ক্যাফে, কিউ গ্রিন ক্যাফে। আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। গৌহাটি আর কত এখান থেকে? গৌহাটি আর 73 কিলোমিটার। চলো, রাত 11:30 বাজে, 12:30 বেজে যাবে ঢুকতে ঢুকতে। উঠে পর। এখানে কিন্তু হোটেল, এটা একটা, যদি হোটেল লাউঞ্জ অনেক কিছু আছে, এটা অনেক বড় একটা প্রপার্টি। যদি স্টে করতে চাও কেউ, এখানে স্টেও করতে পারো। স্টাফেদের বিহেভিয়ার খুব ভালো, খুব ভালো। সব কটা স্টাফই খুব ভালো বিহেভ করেছে আমাদের সাথে। চলো আমরা আপাতত গৌহাটির দিকে আবার রওনা দিই। আমরা এখন ক্রস করছি ব্রহ্মপুত্র নদী, নিচ দিয়ে ব্রহ্মপুত্র বয়ে গেছে। আর এটা সেই আইকনিক ব্রিজ যেটা ক্রস করছি। ক্রস করে আমরা এন্টার করছি গৌহাটি ফাইনালি। এখন বাজে রাত্রি 12:30 এক্স্যাক্টলি। আর শিলিগুড়ি থেকে আমরা টোটাল 461 কিলোমিটার রাইড করে ফেলেছি। দিনের বেলা হলে আরো ক্লিয়ার দেখতে পেতে, কিন্তু খুবই সুন্দর লাগছে ব্রিজ থেকে ব্রহ্মপুত্র নদী নিচে, খুব সুন্দর লাগছে। আমরা কিন্তু ন্যাশনাল হাইওয়ে 27কে ছেড়ে বাদিকে টুয়ার্ডস গৌহাটি ঢুকে গেছি। এটা হচ্ছে আসাম ট্রাঙ্ক রোড। আর এখানে এটা পুরো সিটি এলাকা, সিটির মধ্যে ঢুকে গেছি আমরা অলমোস্ট, গৌহাটি সিটির মধ্যে। আমরা যেটা ক্রস করলাম এটার নাম নীলাচল ফ্লাইওভার। ওরে ভাই, গাড়িটা এক্ষুনি মেরে দিচ্ছিল। বাপরে, কিভাবে গেল গাড়িটা! ভাই মেরে দিচ্ছিল এক্ষুনি গাড়িটা। পুরো এইখান দিয়ে পাস করলো। আরে কি বলবো দাদা, কিভাবে গেল দেখলে? পুরো এইখান দিয়ে মেরে দিত আমাকে। इतना से क्या मार देते यहाँ से। সোজা রাস্তা কোথায় দেখি তো? সোজা তুই বলছিস কেন? বাঞ্জি কর্ড খুলতে গিয়ে এটা ভেঙে গেছে, দেখো। এই দেখো, এটা জয়েন্ট থেকে ভেঙে গেছে। এখানে টপ বক্সে বাঞ্জি কর্ডটা বাঁধা ছিল, খুলতে গেছে, হাত থেকে স্লিপ করে সোজা এখানে এসে বাড়ি মেরেছে, ভেঙে গেছে। তোমাদেরকে রুমটা দেখাই। এটা হচ্ছে হোমস্টে, এটা হচ্ছে রিসেপশন। কিন্তু আমরা যে রুমটা পেয়েছি
জাস্ট লুক অ্যাট দ্য রুম। দেখাচ্ছি রুমের সাইজ কি, এটা 3 জনের রুম, যদিও আমরা ডাবল বেড বলে এটাই পেয়েছি, অ্যাভেলেবেল হয়েছে। এখানে একটা টিভি, সেন্টার টেবিল, একটা ওয়ার্কিং স্টেশন, সিঙ্গেল বেড, কুইন সাইজ ডাবল বেড, প্লাস এত জাইগান্টিক কাভার্ডস। বাথরুম কোথায়? ও আচ্ছা, বাথরুমটা এই দিকে, হিউজ সাইজের বাথরুম। সেই রাত্রির 1টা বাজে আমরা ফাইনালি গৌহাটি এসে পৌঁছেছি। এখানে যে হোমস্টে কাম হোটেল আমরা যেটা বলে রেখেছিলাম, বুক করে রেখেছিলাম, সেখানে আমরা চলে এসেছি। রুমটা তো তোমাদের দেখালামই, আর বেশি কিছু বলার মতো অবস্থা নেই, খুব টায়ার্ড হয়ে গেছি। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। ব্লগটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর তোমাদের বন্ধু বান্ধব রাইডিং গ্রুপ সবার সাথে শেয়ার করে দিও। আর তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের কোন পার্টটা পার্টিকুলারলি ব্লগের ভালো লেগেছে, বা তোমরা নতুন কোন জায়গার ব্লগ দেখতে চাও। চেষ্টা করবো সেই ব্লগটা অবশ্যই খুব তাড়াতাড়ি আনার। তো আজকের মতো বাই, দেখা হচ্ছে মেঘালয়া সিরিজ 3-তে। লেটস গো।